फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड। आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। वी आर आंसरेबल टू द पीपल एट लार्ज। यू आर आंसरेबल टू योर मास्टर्स। I am answerable to the people of my state. You are nominated, I am elected. অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ইলেক্টেড আর নমিনেটেড এর মধ্যে পার্থক্য আছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের উপেক্ষা করা যায় না। কথাটা শুনতে যুক্তিসঙ্গতই মনে হচ্ছে, কিন্তু এখানেই উঠছে একটা বড় প্রশ্ন। এই যুক্তি যদি সত্যি হয় তাহলে কি সেটা শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রেই প্রযোজ্য? 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো, আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে পালও খাচ্ছিলেন? তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যে সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। 4-5 জন বিএলও মারা গেল রানীবাঁধে, সম্প্রতি বিএলও মারা গেছে, বলছে আমি আর এই দায়িত্ব নিতে পারছি না। তাদের জোর করে বলছে নাম কাটো, তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো। এত বড় সাহস! আমি আছি এখানে, তুমি জেলে পাঠাবে? জেলে তোমায় পাঠাবো। ক্ষমতায় আছো বলে উদ্ধত্ত, দুরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, দুঃশাসনকারী, বিভ্রান্তিকারী, অত্যাচারী, স্বৈরাচারী, মিস্টার দুঃশাসন মিনিস্টার, মিস্টার দুরাচারী মিনিস্টার, মিস্টার ব্যভিচারী মিনিস্টার, মিস্টার দানবের সরকার। জেনে রাখুন, তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআই কে দিয়ে করিয়েছো। এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো। ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ। তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবর্তন তো করি না। পরিবর্তন তো করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। মনে রাখবেন, আমরা লড়বো, মরবো, কিন্তু মাথা বিকিয়ে দেব না। এটা মাথায় রাখতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। আমাকে যদি তোমার এতই ভয়, গুলি করে মেরে দাও না, সব শান্তি হয়ে যাবে। তাও হবে না। আমি যা তৈরি করে রেখেছি না, টুকটুক করে লজেন্সের মতো খাওয়াবে। প্রতিনিয়ত আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, কটাক্ষ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন। এটা কি ধরনের? এটা কি দ্বিচারিতা নয়? নরেন্দ্র মোদী ও অমিত শাহ তারা কিন্তু কেউ নমিনেটেড নন। তারা সারা দেশের মানুষের ভোটে নির্বাচিত। যদি নির্বাচিত হওয়াই সম্মানের মাপকাঠি হয়, তাহলে শুধু নির্বাচন কমিশনার নন, নির্বাচিত কেন্দ্রীয় সরকারকে একই যুক্তিতে সম্মান দেখানো কি উচিত নয়? নাকি ইলেক্টেড বনাম নমিনেটেড যুক্তি শুধু তখনই কাজে লাগে
যখন সেটা রাজনৈতিক সুবিধার পক্ষে যায়? প্রশ্ন তো থেকেই যায়, নীতি কি সবার জন্য এক, নাকি রাজনীতিতে নীতিরও রং বদলায়? আরডিবি নিউজ এই প্রশ্নের জবাব চায়, কারণ উত্তর জানার অধিকার জনগণের আছে। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।